আমরা এই পর্বে দেখব সি প্লাস প্লাস প্রোগ্রামিং ইনহেরিটেন্সটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়। তো এই কোর্স আউটলাইন আমাদের যেটা আছে, ইন্ট্রোডাকশন দেখব, বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস কি সেগুলো শিখবো, মেম্বার প্রোটেক্টেড মেম্বার সম্পর্কে শিখবো। এইভাবে কেস একটা আমরা ইউজ এ এবং নোস এ রিলেশনশিপ দেখব, কেস স্টাডি, পয়েন্ট সার্কেল দেখব। সো আমরা ইন্ট্রোডাকশন দেখি। ইনহেরিটেন্স বলতে কি বুঝি, আমাদের একটা টোটাল কোর্স আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপরে, সেখানে আমরা ডিটেলে কথা বলছি, এখানে জাস্ট শর্টে বলে যাবো। ইনহেরিটেন্স মানে হচ্ছে নিউ ক্লাস ক্রিয়েটেড ফ্রম এক্সিস্টিং ক্লাস, একটা ক্লাসকে এক্সপান্ড করা, মানে আগের ক্লাসকে ইউজ করে আরেকটা নতুন ক্লাস তৈরি করা, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। অ্যাবজর্ব অ্যাট্রিবিউট অ্যান্ড বিহেভিয়ার, আর এটা আগেকার যে অ্যাট্রিবিউট অ্যান্ড বিহেভিয়ার আছে সেগুলোকে অ্যাবজর্ব করবে। আর হচ্ছে পলিমরফিজম, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু কিওয়ার্ড বা টেকনিক্যাল ওয়ার্ড। পলিমরফিজম হচ্ছে রাইট প্রোগ্রাম ইন এ ডিফারেন্ট ফ্যাশন, হ্যান্ডেল এ ওয়াইড ভ্যারাইটি অফ এক্সিস্টিং অর আনস্পেসিফাইড রিলেটেড ক্লাসেস। তার মানে পলিমরফিজম হচ্ছে আমাদের বহুরূপিতা। তো কীভাবে আমরা বহুরূপিতা তৈরি করতে পারি সেটা আমরা দেখব। বহুরূপিতা মানে হচ্ছে একজন পার্সন ক্লাস আছে, একজন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন, কেউ ফাদার, আবার টিচার, আবার এমপ্লয়ি, আবার বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা সবই হতে পারে। তো এটা হচ্ছে পলিমরফিজম, একই অবজেক্টকে আমরা বিভিন্নভাবে ইউজ করব। একটা ডিরাইভ ক্লাস দ্যাট ইনহেরিট ডাটা মেম্বার্স অ্যান্ড মেম্বার্স ফাংশন ফ্রম এ প্রিভিয়াসলি ডিফাইন্ড বেস ক্লাসে। আমরা বেস ক্লাস হচ্ছে যে ক্লাসটা আমরা তৈরি করছি এবং ওইটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করার পর যে ক্লাস তৈরি হবে সেটা হচ্ছে ডিরাইভ ক্লাস। তো ইনহেরিটেন্সের মধ্যে যেটা আছে সিঙ্গল ইনহেরিটেন্স, ক্লাস ইনহেরিট ফ্রম সিঙ্গল বেস, একটা পার্টিকুলার একটা ক্লাস থেকে ইনহেরিট করে, এটা বলে সিঙ্গল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স, ক্লাস ইনহেরিট ফ্রম মাল্টিপল বেস ক্লাস, আমাদের মাল্টিপল প্যারেন্ট ক্লাস থাকতে পারে, এটা সি প্লাস প্লাসে শুধু সম্ভব, জাভাতে সম্ভব না। তিন ধরনের ইনহেরিটেন্স আছে, 3 টাইপস অফ ইনহেরিটেন্স। একটা হচ্ছে পাবলিক ইনহেরিটেন্স, প্রাইভেট ইনহেরিটেন্স, প্রোটেক্টেড ইনহেরিটেন্স। ডিরাইভড অবজেক্ট আর অ্যাক্সেসেবল বাই দ্য বেস ক্লাস অবজেক্ট। ফোকাস অন এই চ্যাপ্টারে আমরা শুধু পাবলিক ডিরাইভটা দেখব, মানে তার মানে হচ্ছে ডিরাইভড অবজেক্ট আর অ্যাক্সেসেবল বাই বেস ক্লাস অবজেক্ট। আরেকটা হচ্ছে প্রাইভেট ইনহেরিটেন্স, ডিরাইভড অবজেক্ট আর ইনঅ্যাক্সেসেবল বাই বেস ক্লাস থেকে ডিরাইভড অবজেক্টকে পাওয়া যাবে না। প্রোটেক্টেড ইনহেরিটেন্স, ডিরাইভড ক্লাসেস অ্যান্ড ফ্রেন্ডস ক্যান অ্যাক্সেস প্রোটেক্টেড মেম্বার অফ দ্য বেস ক্লাসের ডিরাইভড ক্লাসেস এবং ফ্রেন্ডগুলো অ্যাক্সেস করতে পারে প্রোটেক্টেড ভেরিয়েবলগুলোকে। তো আমরা ডিটেলে দেখি। তার আগে আমরা দেখি বেস অ্যান্ড ডিরাইভ ক্লাস কি, এটা ভালোভাবে বুঝে নেই আগে। অফেন অ্যান অবজেক্ট ফ্রম এ ডিরাইভ ক্লাস মানে সাব ক্লাস ইজ অ্যান অবজেক্ট অফ এ বেস ক্লাস। তার মানে আমরা লিখতে পারি হি ইজ এ টিচার। হিটাকে কোনো একটা পার্সন, তো পার্সন ইজ এ টিচার, তার মানে টিচার হওয়ার আগে তাকে একটা ব্যক্তি হতে হয়েছে। তো এটা হচ্ছে ইজ এ ক্লাস, তার মানে এই ব্যক্তিটা, এই পার্সনটা হচ্ছে আমাদের বেস ক্লাস, আর এই টিচার যেটা ইনহেরিট করে অন্যান্য ফিচার দিলাম সেটা হচ্ছে আমাদের ডিরাইভ ক্লাস। তো যেমন বেস ক্লাস স্টুডেন্ট কে হতে পারে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে। ডিরাইভ করলাম, এটাকে এক্সপান্ড করে নতুন দুইটা ক্লাস তৈরি করলাম। শেপ, বিভিন্ন ধরনের শেপ হতে পারে, সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গল। লোন, বিভিন্ন ধরনের লোন অবজেক্ট হতে পারে, কার লোন, হোম ইমপ্রুভমেন্ট লোন, মর্গেজ লোন। এমপ্লয়ি, ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ মেম্বার, অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে বেস ক্লাস, এটাকে এক্সপান্ড করে আমরা আলাদা আলাদা ক্লাস তৈরি করতে পারি। তো বেস অ্যান্ড ডিরাইভ ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন অফ পাবলিক ইনহেরিটেন্স কীভাবে হবে সেটা আমরা একটু দেখব। ক্লাস কমিশন ওয়ার্কার, এটা একটা ক্লাস তৈরি করতেছি কমিশন ওয়ার্কার, কোলন দিয়ে আমরা কোলনের পরে আমরা লিখব যে পাবলিক যেটাকে ইনহেরিট করতেছি সেটার জন্য আমাদের কোলন সিম্বলটা ইউজ করতে হবে। তারপর কি ধরনের ইনহেরিটেন্স হচ্ছে পাবলিক, তার মানে এমপ্লয়ি, সেই যেটাকে ইনহেরিট করে নিয়ে আসতেছি সেই ক্লাসটা বলতে হবে। তো এইভাবে আমরা ডিফাইন করব। তারপর আমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম ফার্স্ট ওপেন ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট এবং সেমিকোলন হয় সেভাবেই হবে। সো ক্লাস কমিশন ওয়ার্কার ইনহেরিটস ফ্রম ক্লাস এমপ্লয়ি, ফ্রেন্ডস ফাংশন নট ইনহেরিটেড। তো এইভাবে যেহেতু আমরা পাবলিক হিসাবে নিচ্ছি শুধু পাবলিকগুলোকেই পাবো, ফ্রেন্ডস ফাংশনগুলোকে আমরা পাবো না। প্রাইভেট মেম্বার অফ বেস ক্লাস নট অ্যাক্সেসেবল ফ্রম ডিরাইভ ক্লাস, প্রাইভেট মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আরেকটা আছে প্রোটেক্টেড ইনহেরিটেন্স। মানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল অফ প্রোটেকশন বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট। পাবলিক এবং প্রাইভেট দুইটার মাঝামাঝি একটা প্রোটেকশন থাকবে। পাবলিক তো পাবলিকই পেয়ে যাচ্ছে। আর ডিরাইভ ক্লাস, যে ক্লাসটা আমরা তৈরি করতেছি, মেম্বার্স ক্যান রেফার টু পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড মেম্বার অফ বেস ক্লাস সিম্পলি বাই ইউজিং দ্য মেম্বার নেম।
তার মানে বেস ক্লাসে যেসব মেম্বারগুলো আছে বেস ক্লাসের মধ্যে পাবলিক এবং প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করা, সেগুলো সবগুলোকে আমরা অ্যাক্সেস পাবো। আর নোট দ্যাট প্রোটেক্টেড ডাটা ব্রেক্স এনক্যাপসুলেশন। প্রোটেক্টেড ডাটা ব্রেক্স এনক্যাপসুলেশন মানে আমরা এনক্যাপসুলেশন মানে হচ্ছে কি আমরা ডাটা হাইড করে ফেলছিলাম, কিন্তু প্রোটেক্টেড হিসেবে যখন নেব তখন আমাদের বেস ক্লাসের প্রোটেক্টেড ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই জন্য আমরা বলতেছি এটা এই রুলসটাকে ব্রেক করে। অবজেক্ট অফ এ ডিরাইভড ক্লাস ক্যান বি ট্রিটেড অ্যাজ অ্যান অবজেক্ট অফ বেস ক্লাস। যেমন আমাদের আগে কী ছিল, আমরা একটা বেস ক্লাস যদি থাকে, একটা ক্লাস যদি এ থাকে আর ক্লাস এটাকে ইনহেরিট করে যদি আমরা বি বানাই, তাহলে আমাদের বি এর ইনস্ট্যান্সকে আমরা এতে অ্যাসাইন করতে পারবো, কারণ এইটা একই ধরনের, নেচার একই। তো এই জন্য বলে ক্যান বি ট্রিটেড অ্যাজ অবজেক্ট অফ বেস ক্লাস, বেস ক্লাসের অবজেক্ট হিসেবে ট্রিট করা যাবে ইনহেরিট করে। সো রিভার্স নট ট্রু, রিভার্সে ট্রু না, বেস ক্লাসের অবজেক্টকে ইনহেরিট করে তার ডিরাইভড ক্লাস আমরা অ্যাসাইন করতে পারবো না। সো বেস ক্লাস অবজেক্ট নট এ ডিরাইভড ক্লাস অবজেক্ট, কারণ আমরা এটা মডিফাই করছি, কোনো না কোনোভাবে অ্যাডিশন করছি যেটা এটার মধ্যে অ্যাসাইন করা যাবে, মানে মডিফাই করছি, এবং এইটা যখন এখানে আমরা ক্রিয়েট করবো, এই ভেরিয়েবল যখন অ্যাসাইন করবো তখন এটা প্রপারলি কাজ করবে না, কিন্তু এইটার ইনস্ট্যান্সকে ক্রিয়েট করে আমরা এখানে রাখতে হবে। ডাউন কাস্টিং এ পয়েন্টার, তার মানে ইউজ অ্যান এক্সপ্লিসিট কাস্ট টু কনভার্ট এ বেস ক্লাস পয়েন্টার টু এ ডিরাইভড ক্লাস পয়েন্টার, সে ইন্টারনালি এটা কাস্টিং করে নিয়ে নেয়। Be sure that type of pointer matches the type of object to which the pointer points. তার মানে derived class pointer equals to static cast, তারপর derived class এরকম করে base pointer। তো এইভাবে এটা হচ্ছে এইভাবে সে ক্যাস্ট করে নিয়ে আসে derived class। এক্সাম্পল হচ্ছে সার্কেল ক্লাস ডিরাইভ ফ্রম পয়েন্ট বেস ক্লাস, পয়েন্ট ক্লাস থেকে আমরা সার্কেল ক্লাসটাকে ডিরাইভ করছি। আর তো we use pointer of type point to reference a circle object and vice versa। আমরা এক্সাম্পলে দেখি, যেমন আমরা একটা হেডার ফাইল তৈরি করতেছি আগে point.h নামে, এখানে আমরা ক্লাসের ব্লুপ্রিন্টটা অ্যাসাইন করব। ক্লাসটা হচ্ছে পয়েন্ট, ফ্রেন্ড ও স্ট্রিম অপারেটরকে ওভারলোডিং করতেছি আমরা এখানে। তার পাবলিক পয়েন্ট, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, ভয়েড সেট পয়েন্ট, সেট কোঅর্ডিনেট, গেট এক্স কনস্ট্যান্ট, যেহেতু এটা গেট আমরা এর আগে ভিডিওতে দেখেছি, রিটার্ন এক্স, তারপর হচ্ছে গেট ওয়াই কনস্ট্যান্ট রিটার্ন ওয়াই, প্রোটেক্টেড হিসেবে দিচ্ছি আইএনটি এক্স এবং ওয়াই। তো আমরা এখন ওইটার ইমপ্লিমেন্টেশন পার্ট point.cpp ফাইলটা তৈরি করতেছি। তো এটা একটা ফাইল হচ্ছে .h আর point.cpp যেখানে আমাদের ইমপ্লিমেন্ট থাকবে। সো পয়েন্ট ডাবল কোলন পয়েন্ট আইএনটি এত সেট পয়েন্ট এ বি। তো আমরা পয়েন্ট সেট পয়েন্ট মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ এবং y ইকুয়ালস টু বি দিচ্ছি, সেট পয়েন্ট দিচ্ছি, অপারেটরটাকে ওভারলোড করতেছি, আউটপুট এইভাবে একটা ব্র্যাকেট প্রিন্ট হবে p.x, p.y এভাবে প্রিন্ট করি। যদি আমরা এই সিম্বলটা দেই তখন এই ফরম্যাট করে সে আউটপুট দেবে। আমাদের অপারেটর ওভারলোডিং ভিডিওতে ডিটেইলে বলা আছে। নেক্সট আমরা আরেকটা ক্রিয়েট করতেছি circle.h, এখানে আমরা যেটা করতেছি এখানে পয়েন্টটাকে ইনক্লুড করে নিচ্ছি এবং এই পয়েন্টটা ইনক্লুড করতে হবে, কারণ এই পয়েন্টের মধ্যে আমাদের সেই পয়েন্ট ক্লাসটা আছে এবং পয়েন্ট ক্লাসটা ইউজ করব। তো ক্লাসটা ইনহেরিট করতেছি আমরা সার্কেল কোলন পাবলিক পয়েন্ট, সার্কেল ইনহেরিটেন্স ফ্রম দ্য পয়েন্ট, ফ্রেন্ডস ও স্ট্রিম আরেকটা সিম্বল আমরা ইউজ করলাম, ওভারলোড করলাম, দেন পাবলিক সার্কেল double r equals to 0, x equals to 0, y equals to 0, set radius double, set radius, get radius, area এবং protected double radius এবং include আমরা সিপিপি তৈরি করতেছি, মানে সোর্স ফাইল তৈরি করতেছি circle.h, সার্কেল এটাকে ইমপ্লিমেন্ট করলাম কেমনে, ডাবল আর পয়েন্ট এ পয়েন্ট বি কোলন পয়েন্ট এ বি, পয়েন্ট এ বি মানে হচ্ছে কল বেস ক্লাস কনস্ট্রাক্টর, বেস ক্লাসের কনস্ট্রাক্টর আছে সেটাকেও যদি আমি ইনিশিয়ালাইজ করতে যাই এখানে এই ক্লাসের কনস্ট্রাক্টরের সাথে কোলন দিয়ে আমরা এইভাবে দিতে পারি, যেরকম আমরা কনস্ট্যান্টকে ইনিশিয়ালাইজ করছি এর আগে ঠিক একইভাবে আমরা বেস ক্লাসকেও এইভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। তো সেট রেডিয়াস আর শুধু রেডিয়াসটা সেট করলাম, আর এ বি এগুলো ডিক্লেয়ার করা আছে পয়েন্ট ক্লাসের মধ্যে যেটা আমরা ডিক্লেয়ার করে আসছি সেখানে অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তারপর সার্কেল সেট রেডিয়াস মানে ডাবল আর রেডিয়াস ইকুয়ালস টু আর ইজ গ্রেটার দেন 0, তাহলে এতে আর দিবে, আর যদি না হয় যদি লেস দেন হয় বা নেগেটিভ ভ্যালু হয় তাহলে 0 বসাবে। তো এটা সেট রেডিয়াসে দিয়ে দিলাম।
ডাবল সার্কেল গেট রেডিয়াস কনস্ট্যান্ট রিটার্ন রেডিয়াস, এটাকে রেডিয়াস রিটার্ন করবে। সার্কেল এরিয়াকে ডিপেন্ড করলাম কেমনে, রিটার্ন পায়ের ভ্যালু ইন্টু রেডিয়াস ফর্মুলা ইমপ্লিমেন্ট করলাম, এটা এরিয়া রিটার্ন করবে। অপারেটর ওভারলোডিং, আমরা এর আগে একটা অপারেটর ওভারলোডিং করছি পয়েন্ট ফাংশনে, এখন একই ফাংশনে এখানে দিতেছি। যখন আমরা এই ফাংশন থেকে এই অবজেক্ট থেকে এইটাকে কল করব, এই অপারেটরটা ইউজ করব, তখন সেইভাবে দেবে সেন্টার ইকুয়ালস টু স্ট্যাটিক ক্যাস্ট পয়েন্ট, এই যে স্ট্যাটিক ক্যাস্ট এটা লেখে পয়েন্ট সি কে সে সার্কেলটাকে সে পয়েন্টে কনভার্ট করে নিয়ে আসবে। রেডিয়াস সেট আইওস ফ্ল্যাগ আইওস ফিক্সড শো পয়েন্ট, এগুলো আমরা প্রিসিশন, এগুলো আর রেডিয়াস এগুলো প্রিন্ট করতেছি প্রিসিশন দিয়ে। সো এইভাবে আমরা একটা প্রিন্ট করার জন্য একটা ফাংশন তৈরি করে নিচ্ছি অপারেটর ওভারলোডিং করে। সো আইও স্ট্রিম আইও ম্যানিপ নিচ্ছে এখানে ম্যানিপুলেশন, কারণ এই যে সেট প্রিসিশনের জন্য। তারপরে আমরা মেইন আসলাম পয়েন্ট হিসাবে, পয়েন্টার স্টার পয়েন্টার ইকুয়ালস টু 0, p of 30, 50। তার মানে পিটা হচ্ছে কি, মানে পয়েন্ট অফ 30, 50, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম আমরা পয়েন্টার হিসাবে, পয়েন্টার, আরেকটা ডিক্লেয়ার করলাম পি এবং ইনিশিয়ালাইজ করলাম 30 এবং 50 হিসাবে পয়েন্ট হিসাবে। আবার সার্কেল একটা ডিফাইন করলাম, সার্কেল পয়েন্টার হিসেবে একটা ডিক্লেয়ার করলাম, আর সি নামে আরেকটা ডিক্লেয়ার করলাম, তার এখানে আমাদের রেডিয়াস দুটো পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট পি সি আউট, এগুলো আমরা ওভারলোড করে দিয়েছি যেহেতু, পয়েন্ট পি সার্কেল সি এটা প্রিন্ট করবে। সো ট্রিট এ সার্কেল অ্যাজ এ পয়েন্ট সি অনলি দ্য বেস ক্লাস পার্ট। সো পয়েন্টার ইকুয়ালস টু রেফারেন্স অফ সি, আমরা পয়েন্টারের মধ্যে আমরা সি সার্কেলের রেফারেন্স রেখে দিতে পারতেছি। তো সার্কেল অফ সি ভায়া পয়েন্টার এটা প্রিন্ট করবে। তো সার্কেল পয়েন্টার এখানে ট্রিট এ সার্কেল অ্যাজ এ সার্কেল উইথ সেম কাস্টিং, কাস্ট বেস ক্লাস পয়েন্টার টু ডিরাইভ ক্লাস। তার মানে সার্কেল পয়েন্টার ইকুয়ালস টু স্ট্যাটিক ক্যাস্ট, এটা লিখতে হবে স্ট্যাটিক ক্যাস্ট, তারপরে দিতে হবে কী নামে কাস্ট করতে চাইতেছি, সার্কেল স্টার, তারপরে পয়েন্টার। সো সার্কেল সি ভায়া এত প্রিন্ট করতেছে এইটাকে, এটা যেহেতু আমরা ওভারলোডিং করে দিছি, সে আমরা যেভাবে প্রিন্ট করতে চাই সেই ফরম্যাটে প্রিন্ট হয়ে আসবে। এরিয়া অফ সি ভায়া সার্কেল পয়েন্টার, দেন সার্কেল পয়েন্টার স্ল্যাশ এরিয়া, এই যে রেফারেন্স এরিয়া। ডেঞ্জারাস হচ্ছে ট্রিট এ পয়েন্ট অ্যাজ এ সার্কেল, যদি আমরা পয়েন্টার ইকুয়ালস টু %p অ্যাসাইন অ্যাড্রেস অফ দ্য পয়েন্ট টু পয়েন্টার। সো কাস্ট বেস ক্লাস পয়েন্টার টু ডিরাইভ ক্লাস পয়েন্টার, যদি আমরা সার্কেল পয়েন্টারে যদি এটাকে সার্কেল পয়েন্টার সার্কেল ইকুয়ালস টু স্ট্যাটিক ক্যাস্ট সার্কেল পয়েন্টার যদি করতে যাই, তাহলে পয়েন্টার ভায়া কী আসবে, এরিয়া অফ অবজেক্ট এটা দিলাম। তো আমরা এখন যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি আসবে, তো আমরা কয়েকটা জিনিস দিলাম, একটা হচ্ছে পয়েন্টার থেকে পয়েন্টকে নিলাম, পয়েন্টের ভ্যালু প্রিন্ট করলাম, তারপরে সার্কেল নিলাম, সার্কেল ভ্যালু প্রিন্ট করলাম, তারপরে সার্কেলে আমরা পয়েন্টারকে ক্যাস্ট করে সার্কেলে নিয়ে আসলাম। কিন্তু সার্কেল পয়েন্টার যদি পয়েন্টকে কাস্ট করে নিয়ে আসতে যাই তাহলে কি হচ্ছে, তো দেখি। সো পয়েন্ট পি ইকুয়ালস 30, 50, এই যে ফরম্যাট হিসেবে দিছে, আমরা যদিও এখানে কোথাও লিখি নাই যে কীভাবে প্রিন্ট করবে। এই যে পয়েন্ট পি সার্কেল, এখানে কোনো আমরা ব্র্যাকেট দেই না, কারণ আমরা কিন্তু এই ফরম্যাটটা আমরা করেছি ওই ফাংশন ওভারলোডিংয়ের মধ্যে, তার জন্য এই ব্র্যাকেট সহ চলে আসছে। সি সেন্টার এত, রেডিয়াস এত, ভায়া পয়েন্টার এটা পেয়ে গেলাম, তারপরে ভায়া সার্কেল পয়েন্টার এটা পেলাম, এরিয়া অফ সি ভায়া পয়েন্টার এটা পাইলাম, পয়েন্ট পি ভায়া সার্কেল পয়েন্টার সেন্টার ইকুয়ালস টু 30, 50, রেডিয়াস এত, এরিয়া অফ অবজেক্ট সার্কেল পয়েন্টস টু 0। তার মানে আমরা যখন পয়েন্ট সার্কেল দিতে যাচ্ছি সার্কেলে নিয়ে আসলাম কাস্ট করে, কিন্তু যেহেতু আমাদের রেডিয়াস নাই পয়েন্টের ভিতরে, সেহেতু এটা 0 প্রিন্ট করতেছে। তো যদি আমরা কাস্ট করে নিয়ে আসছি কিন্তু কিছু ডাটা লস হচ্ছে, সো এটা মাথায় রাখতে হবে। সো ইউজিং মেম্বার ফাংশন কীভাবে করব সেটা দেখি। ডিরাইভ ক্যানট ডাইরেক্টলি অ্যাক্সেস প্রাইভেট মেম্বার অফ ইটস বেস ক্লাস, এর বেস ক্লাসের প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে না। হাইডিং প্রাইভেট মেম্বার ইজ এ হিউজ হেল্প ইন টেস্টিং, প্রাইভেট মেম্বারকে হাইড করার জন্য টেস্টিংয়ের সময় খুব ভালো হেল্প দেয়। ডিবাগিং অ্যান্ড কারেক্টলি মডিফাইং সিস্টেমস। সো ওভাররাইড বেস ক্লাস মেম্বার ইন এ ডিরাইভ ক্লাস, বেস ক্লাসের যে মেম্বারগুলো আছে সেটাকে আমরা কীভাবে ওভাররাইড করব। আমাদের বেস ক্লাসে হয়তো একটা ফাংশন ডিফাইন করা আছে, কিন্তু আমরা দেখতেছি ওই ফাংশনটা আমাদের ফুলফিল হচ্ছে না, আমাদের কাজ
কমপ্লিট করতে পারতেছে না, সব কাজ করতে পারতেছে না, আমাদের অ্যাডিশনাল কিছু দরকার, তখন আমরা ওভাররাইড করব। টু ওভাররাইড এ বেস ক্লাস মেম্বার ফাংশন ইন ডিরাইভ ক্লাস, supply new version of that function, same function name, different definition. The scope resolution operator may be used to access the base class version from the derived class. আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন এমপ্লয়ি একটা ক্লাস তৈরি করলাম, এমপ্লয়ি কনস্ট্রাক্টর প্রিন্ট এবং ডিস্ট্রাক্টর এমপ্লয়ি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করলাম ফার্স্ট নেম লাস্ট নেম। আবার আরেকটা এমপ্লয় ডট সিপিপি এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। এমপ্লয়ি কনস্ট্রাক্টর ফার্স্ট নেম ইকুয়ালস টু নিউ ক্যারেক্টার স্ট্রিং লেন্থ +1, তো আমরা ভ্যালু নিচ্ছি। অ্যাসার্ট এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। এমপ্লয়ি প্রিন্ট সি আউট ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম। সো ডিস্ট্রাক্টর অফ এমপ্লয়ি ডিলিট ফার্স্ট, এগুলো। নেক্সট আমরা করতেছি ডেফিনেশন অফ ক্লাস আওয়ারলি ওয়ার্কার। আওয়ারলি ওয়ার্কারের আমরা একটা ক্লাস ডিফাইন করতেছি। এমপ্লয়ি ডট এইচটা আমরা ইনক্লুড করলাম। আওয়ারলি ওয়ার্কার পাবলিকলি ইনহেরিট করতেছি এমপ্লয়ি ক্লাসকে। পাবলিক আওয়ারলি ওয়ার্কার ক্যারেক্টার ডাবল গেট পে কনস্ট্যান্ট প্রিন্ট কনস্ট্যান্ট। আমরা ওভার রিডেন বেস ক্লাস প্রিন্ট, এটা হচ্ছে বেস ক্লাস। আমাদের এমপ্লয়িতেও একটা বেস ক্লাস আছে যে প্রিন্ট। আমরা যদি বেস এমপ্লয়ির মধ্যে আমাদের একটা প্রিন্ট আছে, কিন্তু এই একই প্রিন্টটাকে আমরা এখানে ওভাররাইড করব। এখানে এসে আমরা ওভাররাইড করতেছি যে তার প্যারেন্ট যে আছে তার প্রিন্টের যে ফাংশনটা সেটাকে কিভাবে করব। তো এখানে আমরা এখানে চলে আসি, আওয়ারলি ডট এইচ ইনক্লুড করলাম। আওয়ারলি ওয়ার্কার কোলন আওয়ারলি ওয়ার্কার, এখানে আওয়ারলি ওয়ার্কারকে দিচ্ছি, আমরা ডিফাইন করতেছি। তারপরে এগুলো আমরা সব ভ্যালু অ্যাসাইন করতেছি। এমপ্লয়ি কোলন দিয়ে এমপ্লয়ি ফার্স্ট এবং লাস্ট, যেহেতু এটার ফার্স্ট এবং লাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে প্যারেন্ট ক্লাসে, সুতরাং কোলন দিয়ে এমপ্লয়ি ফার্স্ট লাস্ট মানে বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে আমরা কল করতেছি। সো আওয়ার ইকুয়ালস টু, এবং এখানে শুধু আওয়ার এবং ওয়েজটা দিচ্ছি, ইনিশিয়াল আওয়ার ইনিশিয়াল ওয়েজ। ডাবল আওয়ারলি ওয়ার্কার কোলন গেট পে কনস্ট্যান্ট রিটার্ন ওয়েজ ইনটু আওয়ার। নেক্সট আমরা প্রিন্টটাকে আমরা ওভাররাইড করতেছি। প্রিন্ট দ্য ওয়ার্ক আওয়ার্স নেমস অ্যান্ড প্লে। এখানে আমরা কী করব, আওয়ারলি ওয়ার্কার কোলন প্রিন্ট ইজ এক্সিকিউটেড। এখানে দেখব এমপ্লয়ি কোলন প্রিন্ট। এমপ্লয়ির যে প্রিন্টটা আছে সেটা আমরা কল বেস ক্লাস প্রিন্ট ফাংশন ওটা কল করতেছি। তার সাথে অ্যাডিশনালি আমরা ইজ এ আওয়ারলি ওয়ার্কার উইথ পে অফ সেট ইজ অফ ফ্ল্যাগ ফিক্সড শো পয়েন্ট সেট প্রিসিশন টু গেট পেমেন্টটা আমরা প্রিন্ট করব। তো মেইনে যদি দেখি আওয়ারলি ওয়ার্কার এইচ ডিক্লেয়ার করলাম বব স্মিথ 4010 এইচ ডট প্রিন্ট। তো এটা যদি দেই আমাদের আউটপুটটা আসবে আওয়ারলি ওয়ার্কার কোলন প্রিন্ট ইজ এক্সিকিউটেড এবং বব স্মিথ ইজ এ আওয়ারলি ওয়ার্কার উইথ পে অফ 400, কারণ 40 × 10 400-এর পেমেন্ট দিতে হবে তাকে। তো এইভাবে আমরা আমাদের প্যারেন্ট ক্লাসের ফাংশনকে, যেটা যদি আমাদের স্যাটিসফাই না করে, আমাদের যদি অ্যাডিশনাল কিছু দরকার পড়ে ওইটার সাথে সাথে, তখন আমরা ওভাররাইড করতে পারি। তো যখন এই অবজেক্ট থেকে এটা কল করব, অটোমেটিক্যালি এই অবজেক্টেরটা আগে কল হবে এবং সাথে সাথে প্যারেন্টের যদি আমরা লিঙ্ক করে থাকি তাহলে প্যারেন্টেরটা কল হবে। তো এখানে যদি আমরা প্যারেন্টেরটা যদি কল না করতাম তাহলে প্যারেন্টেরটা প্রিন্টই হতো না, জাস্ট এই অংশটুকুই প্রিন্ট হতো। তার মানে এটা আমরা যেহেতু প্যারেন্টেরটাও প্রিন্ট করছি, প্যারেন্টের প্রিন্টও কল করছি, সাথে সাথে অ্যাডিশনাল ভ্যালু দিছি, বা এরকম হতে পারে টোটালি অফ করে দেবো আমরা, সেটাও আমরা করতে পারি। সো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ইনহেরিটেন্স কি? তার মানে বেস ক্লাস মেম্বার অ্যাক্সেস স্পেসিফায়ার যদি থাকে, যদি পাবলিক দেওয়া থাকে, তার মানে টাইপ অফ ইনহেরিটেন্স এটাকে বল পাবলিক ইনহেরিটেন্স। পাবলিক ইজ ডিরাইভড ক্লাস ইন এ ডিরাইভড ক্লাস ক্যান বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই এনি নন স্ট্যাটিক মেম্বার ফাংশন, ফ্রেন্ড ফাংশন অ্যান্ড নন মেম্বার ফাংশন। আর যে প্রোটেক্টেড ইনহেরিটেন্স যদি থাকে, আমরা যদি প্রোটেক্ট করে থাকি, আর বেস ক্লাস যদি পাবলিক থাকে, বেস ক্লাসটা যদি পাবলিক থাকে এবং আমরা যদি প্রোটেক্টেড ইনহেরিটেন্স হয়, protected is derived class can be accessed directly by all non-static member function and friend function. আর প্রাইভেট ইনহেরিটেন্স যদি হয় এবং বেস ক্লাস যদি পাবলিক থাকে, তাহলে প্রাইভেট ইজ ডিরাইভড ক্লাস ক্যান বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই নন স্ট্যাটিক মেম্বার ফাংশন অ্যান্ড ফ্রেন্ড ফাংশন। আর যদি বেস ক্লাস যদি প্রোটেক্টেড থাকে, বেস ক্লাস যদি প্রোটেক্টেড হিসেবে দিয়ে দেই, তাহলে প্রোটেক্টেড ইজ ডিরাইভড ক্লাস can be accessed directly by non-static member and friend. Protected in a derived class যদি হয় can be accessed directly by non-static member function and friend function. Private in derived can be accessed directly by non-static member and friend function. আর private যদি হয় hidden is derived class
ক্যান বি অ্যাক্সেস বাই নন স্ট্যাটিক মেম্বার ফাংশন অ্যান্ড ফ্রেন্ড ফাংশন থ্রো পাবলিক অর প্রোটেক্টেড মেম্বার ফাংশন অফ দ্য বেস ক্লাস। সো এই পার্টিকুলার ফাংশন দিয়ে শুধু আমরা অ্যাক্সেস করতে পারবো। সো হিডেন ইজ ডিরাইভড ক্লাস ক্যান বি অ্যাক্সেস বাই নন স্ট্যাটিক মেম্বার ফাংশন অ্যান্ড ফ্রেন্ড ফাংশনস থ্রু পাবলিক অর প্রোটেক্টেড মেম্বার ফাংশন ক্লাস। আর হিডেন ইন দ্য ডিরাইভড ক্লাস ক্যান বি অ্যাক্সেস বাই নন স্ট্যাটিক মেম্বার ফাংশন অ্যান্ড ফ্রেন্ড ফাংশন থ্রু পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড, সবগুলোর জন্য একই। তো এটা হচ্ছে। এখন দেখি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বেস ক্লাস কীভাবে হয়। ডাইরেক্ট বেস ক্লাস হচ্ছে এক্সপ্লিসিটলি লিস্টেড ডিরাইভ ক্লাস হেডার্স উইথিন দ্য কোলন। এই এক্সপ্লিসিটলি যদি আমরা লিখে ফেলি, আমরা যেটা ডাইরেক্ট করতেছি সেটা নোটেশন হোয়েন দ্যাট ডিরাইভ ক্লাস ইজ ডিক্লেয়ার্ড, যেমন ক্লাস আওয়ারলি ওয়ার্কার, এই যে কোলন, তারপর বলে পাবলিক, তারপর এমপ্লয়ি। সো এমপ্লয়ি ইজ এ ডাইরেক্ট বেস ক্লাস অফ আওয়ারলি ক্লাস। আর ইনডাইরেক্ট বেস ক্লাস কি, যেটা আমাদের কোলনের পর লিখি না, কিন্তু এমপ্লয়ি হয়তো আরেকটা ডিরাইভ করা আছে। ইনহারিটেড ফ্রম 2 or more লেভেল অ্যাজ দ্য ক্লাস হায়ারার্কি, যেমন ক্লাস মিনিট ওয়ার্কার কোলন পাবলিক আওয়ারলি ওয়ার্কার। তো এমপ্লয়ি ইজ অ্যান ইনডাইরেক্ট বেস ক্লাস অফ মিনিট, কারণ এই আওয়ারলি ওয়ার্কার ডিরাইভ করা হয়েছে এমপ্লয়ি থেকে, তার মানে এই এমপ্লয়ির ভ্যালুগুলো ইনডাইরেক্টলি সে পেয়ে যাবে অটোমেটিক্যালি। যে পাবলিক যে ভ্যালু বা ওই মডিফায়ার রিলেটেড যেসব জিনিসগুলো দেখলাম এর আগের স্লাইডে, তো ওইগুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট বেস ক্লাস। বেস ক্লাস ইনিশিয়ালাইজার ইউজ মেম্বার ইনিশিয়ালাইজার সিনট্যাক্স ক্যান বি প্রোভাইডেড ইন derived class constructor to call the base class constructor explicitly, otherwise base class default constructor called implicitly. explicitly base class constructor কে আমরা কল করতে পারি, আর যদি কল না করি implicitly compiler এটা কল করে নেবে। so base class constructor and base class assignment operators are not inherited by derived class, however derived class constructor and assignment operator can call them. তার মানে derived class constructor এবং assigned operator গুলো কল করা যাবে। derived class constructor কি, calls the constructor for its base class first to initialize the base class member, আগে base class member কে initialize করে। if the derived class constructor is omitted, যদি derived class constructor omit করা হয়, its default constructor call the base class default constructor, base class এর যে default constructor থাকে সেটাকে অটোমেটিক্যালি কল করে নেবে। so destructor are called in the reverse order of constructor call, that means derived class destructor is called before its base class destructor। তার মানে আমরা ধরুন কনস্ট্রাক্টরের বেলায় কি হয়, বেস ক্লাসে কনস্ট্রাক্টরটা আগে কল করা হয়, তারপরে আমাদের ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টরটা কল হয়। আর ডিস্ট্রাক্টরে উল্টাটা হয়, যেমন ডিরাইভ ক্লাসের ডিস্ট্রাক্টরটা আগে কল হয়, তারপর বেস ক্লাসে ডিস্ট্রাক্টরটাকে কল করা হয়। তো আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন পয়েন্ট হিসেবে নিলাম এক্স, তারপরে আরেকটা এখানে পয়েন্টটা আমরা ডিফাইন করলাম কীভাবে, পয়েন্ট int a b x equals to a y equals to b, পয়েন্ট কনস্ট্রাক্টর, এভাবে আমরা প্রিন্ট করলাম x এবং y। পয়েন্ট নামে একটা ক্লাস হেডার ফাইল তৈরি করলাম, প্লাস একটা পয়েন্টের জন্য একটা সিপিপি ফাইল তৈরি করলাম। এখন পয়েন্টকে আমরা পয়েন্টের একটা ডিস্ট্রাক্টর আমরা ডিফাইন করি, ডিস্ট্রাক্টর সি আউট পয়েন্ট ডিস্ট্রাক্টর দিলাম এক্স এবং ওয়াই, এটা ডিস্ট্রাক্টর দেওয়ার জন্য। এটা শুধু দেখবো যে কোনটা কখন কল হচ্ছে এটা আইডেন্টিফাই করার জন্য। যেমন সার্কেল টু হেডার তৈরি করি একটা, যেটা পয়েন্টকে ইনহেরিট করবে, পাবলিকলি ইনহেরিট করতেছে, পাবলিকলি পয়েন্টকে ইনহেরিট করে। সার্কেল রেডিয়াস আর এক্স এবং ওয়াই, সার্কেল ডিস্ট্রাক্টর রেডিয়াস শুধু নিলাম এখান থেকে। তো এখান থেকে আরেকটা নিলাম, এখানে সার্কেল টু সিপিবি এর ইমপ্লিমেন্টেশন দেখলাম, সার্কেল হচ্ছে সার্কেলের এই ভ্যালুটা নিলাম, তারপর কোলন পয়েন্টের কনস্ট্রাক্টরটাকে আমরা কল করে দিলাম, তারপর রেডিয়াস ইকুয়াল স্টার দিলাম, সার্কেল কনস্ট্রাক্টর রেডিয়াস এগুলো আমরা প্রিন্ট করলাম, সার্কেল কনস্ট্রাক্টর কল হয়েছে। তারপর সার্কেল ডিস্ট্রাক্টর রেডিয়াস এত এটা কল হলো। এখন আরেকটা তৈরি করি ফিগার, আমরা মেইন ফাংশনটা তৈরি করি, যেখান থেকে আমরা কল করব। আমরা এখান থেকে দিলাম শো কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর কলস ফর পয়েন্টস, যেমন পয়েন্ট পি আমরা একটা আলাদা দিয়ে দিয়েছি এখানে, পয়েন্ট পি 11, 12 এটা দিলে অটোমেটিক্যালি তাহলে কী হবে, পয়েন্টের কনস্ট্রাক্টরটা কল হবে। এবং সি আউট কলন এন্ডেলেন একটা লাইন ব্রেক দিলাম, সার্কেল 1 জন্য আমরা কল করলাম, তারপর লাইন ব্রেক দিলাম, সার্কেল 2 জন্য একটা কল করলাম। এখন দেখি এটা যদি এক্সিকিউট করি তাহলে কি হচ্ছে, পয়েন্ট কনস্ট্রাক্টর প্রথম যেটা দিলাম 11, 12 দিল, পয়েন্ট ডিস্ট্রাক্টর 11, 22 হয়ে গেল। তারপর যখন সার্কেলে যখন আমরা দিলাম, সার্কেল দেওয়ার পরে আমাদের পয়েন্টটা আগে এক্সিকিউট হয়েছে। এখানে দেখি পয়েন্টের কনস্ট্রাক্টর 72,
29 যদি আমরা এখানে আমরা যে প্রোগ্রামে যদি দেখি সার্কেলে যেটা দিলাম 7229 এটা দেখা যাচ্ছে যে সার্কেলেরটা আগে সার্কেলের পয়েন্টেরটা আগে এক্সিকিউট হয়েছে তারপরে সার্কেলেরটা এক্সিকিউট হয়েছে তারপর পয়েন্ট কনস্ট্রাক্টর 5 আগে এক্সিকিউট হয়েছে কনস্ট্রাক্টর রেডিয়াস তারপরে সার্কেলের কনস্ট্রাক্টর পরে এক্সিকিউট হয়েছে ডিস্ট্রাক্টর এখানে দেখা যাচ্ছে সার্কেলের ডিস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হয়েছে তারপর পয়েন্ট ডিস্ট্রাক্টর এক্সিকিউট হয়েছে তারপর সার্কেলের ডিস্ট্রাক্টর আগে এক্সিকিউট হয়েছে তারপর পয়েন্টের ডিস্ট্রাক্টর তারপর উল্টা দিকে যেটা আমরা আগে বুঝলাম মানে কনস্ট্রাক্টর বেস ক্লাসে কনস্ট্রাক্টরটা আগে এক্সিকিউট হবে তারপরে ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে আবার ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে যে বেস ক্লাসের ডিরাইভ ক্লাসটার ডিস্ট্রাক্টর আগে এক্সিকিউট হবে তারপরে বেস ক্লাসের ডিস্ট্রাক্টর এক্সিকিউট করবে সো এখন দেখি ইমপ্লিসিট ডিরাইভ ক্লাস অবজেক্ট টু বেস ক্লাস অবজেক্ট যেটা হয় সেটা হচ্ছে বেস ক্লাস অবজেক্ট ইকুয়ালস টু ডিরাইভ ক্লাস অবজেক্ট আমরা বেস ক্লাস অবজেক্টের কাছে ডিরাইভ ক্লাস অবজেক্টকে অ্যাসাইন করতে পারি যেটা আমরা এর আগের ইয়েতে দেখেছি দিস উইল ওয়ার্ক রিমেম্বার দ্য ডিরাইভ ক্লাস অবজেক্ট হ্যাজ মোর মেম্বার্স দেন দ্য বেস ক্লাস ডিরাইভ ক্লাস অবজেক্টের অনেক বেশি মেম্বার আছে বেস ক্লাস চাইতে এক্সট্রা ডাটা ইজ নট গিভেন টু দ্য বেস ক্লাস তার মানে এক্সট্রা ডাটা যেগুলো থাকবে সে যদি আমরা অ্যাসাইন করতে পারি কিন্তু এক্সট্রা ডাটাগুলো ডিসকার্ড হয়ে যাবে মনে রাখতে হবে আবার ডিরাইভ ক্লাস অবজেক্ট ইকুয়ালস টু বেস ক্লাস অবজেক্ট যদি অ্যাসাইন করি তাহলে মে নট ওয়ার্ক প্রপারলি কারণ হচ্ছে আনলেস অ্যান অ্যাসাইন্ড অপারেটর ইজ ওভারলোডেড ইন দ্য ডিরাইভ ক্লাস ডাটা মেম্বার এক্সক্লুসিভলি টু ডিরাইভ ক্লাস উইল বি আনঅ্যাসাইন্ড তার মানে আমরা যদি বেস ক্লাসকে ডিরাইভ ক্লাসে অ্যাসাইন করতে চাই তাহলে আমাদের একটা এই অপারেটরকে ওভারলোডিং করতে হবে এবং সেই ওভারলোডিংয়ের মাধ্যমে আমাদের কীভাবে অ্যাসাইন হবে এইখানে সেটা আমাদের বলে দিতে হবে প্রোগ্রামকে আদারওয়াইজ হবে না বেস ক্লাস হ্যাজ লেস ডাটা মেম্বার দেন দ্য ডিরাইভ ক্লাস সাম ডাটা মেম্বার মিসিং ইন দ্য ডিরাইভ ক্লাস অবজেক্ট কিছু ডাটা মেম্বার মিসিং হবে 4 ways to mix base and derived class pointer and object referring to a base class object with a base class pointer allowed referring to derived class object with derived class pointer allowed referring to derived class object with a base class pointer possible syntax error মনে রাখতে হবে code can only refer to the base class member or syntax error so referring to base class object with a derived class pointer syntax error derived class pointer must first be casted to base class pointer এটা মনে রাখতে হবে যদি derived class pointer যদি থাকে এটা ফার্স্ট বেস ক্লাসের পয়েন্টারে কাস্টিং করে নিতে হবে তো এটা 4 ওয়েজ আমরা চিন্তা করতে পারি বেস ক্লাস অবজেক্ট উইথ বেস ক্লাস পারবো রেফারিং টু ডিরাইভ ক্লাস অবজেক্ট উইথ ডিরাইভ ক্লাস পয়েন্টার পারবো রেফারিং টু ডিরাইভ ক্লাস অবজেক্ট উইথ বেস ক্লাস পয়েন্টার পসিবল সিনট্যাক্স এরর ক্যান অনলি রেফার টু দ্য বেস ক্লাস মেম্বার তো নেক্সট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উইথ ইনহেরিটেন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী থাকে ক্লাসেস আর অফেন ক্লোজলি রিলেটেড factor out common attribute and behavior and place this as a base class যেসব কমন অ্যাট্রিবিউট থাকে সেগুলোকে বেস ক্লাস হিসেবে ডিফাইন করতে হবে ইউজ ইনহেরিটেন্স টু ফর্ম ডিরাইভ ক্লাস ডিরাইভ ক্লাস ইনহেরিটেন্সের মাধ্যমে ডিরাইভ ক্লাস নিয়ে আসে মডিফিকেশন টু এ বেস ক্লাস তারপরে ডিরাইভ ক্লাস ডু নট চেঞ্জ অ্যাজ লং অ্যাজ দ্য পাবলিক আর প্রোটেক্টেড ইন্টারফেস আর সেম ডিরাইভ ক্লাস মে নিড টু বি রিকম্পাইল ডিরাইভ ক্লাসকে রিকম্পাইল করতে হবে যদি আমরা পাবলিক মানে মেইন ক্লাসকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ডিরাইভ ক্লাসকে অবশ্যই রিকম্পাইল করতে হবে আদারওয়াইজ আগের চেঞ্জগুলো সে পাবে না তখন কম্পোজিশন ভার্সেস ইনহেরিটেন্স কম্পোজিশন হচ্ছে ইজ এ রিলেশনশিপ এটা হচ্ছে ইনহেরিটেন্স আর হ্যাজ এ রিলেশনশিপ মানে ইন্টারনালি আছে সেটাকে কম্পোজিশন বলে কম্পোজিশন ক্লাস হ্যাজ অ্যান অবজেক্ট ফ্রম অ্যানাদার অবজেক্ট তার মানে এমপ্লয়ি ইজ এ বার্থডে তার মানে বার্থ ডেট ইজ এ বার্থ ডেট কথাটা ঠিক না তার মানে রং এমপ্লয়ি ইজ এ পারসন ইজ এ এমপ্লয়ি এটা আমরা বলতে পারতাম এমপ্লয়ি হ্যাজ এ বার্থ ডেট এটা হ্যাজ এ রিলেশনশিপ বার্থ ডেট আছে তার মানে আমাদের এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমাদের বার্থ ডেট অবজেক্টটাকে আমরা ইউজ করব তার মানে ইউজেস এ রিলেশনশিপ ওয়ান অবজেক্ট ইস্যু এ ফাংশন কল টু এ মেম্বার ফাংশন অফ অ্যানাদার অবজেক্ট দ্য নোজ এ রিলেশনশিপ আরেকটা আছে নোজ এ রিলেশনশিপ ওয়ান অবজেক্ট ইজ অ্যাওয়ার অফ অ্যানাদার কন্টেন্স এ পয়েন্টার অর হ্যান্ডলার টু অ্যানাদার অবজেক্ট অলসো কল্ড এ অ্যাসোসিয়েশন মানে একটা পার্টিকুলার অবজেক্ট আর একটা অবজেক্টকে চিনে পয়েন্টার আছে তাকে আমরা বলি নোস এ রিলেশনশিপ আর একটা ইউজার রিলেশনশিপ ওয়ান অবজেক্ট ইউজেস এ ফাংশন কল টু এ মেম্বার ফাংশন অফ অ্যানাদার অবজেক্ট আমরা কেস স্টাডি দেই পয়েন্ট সার্কেল সিলিন্ডার দিয়ে ডিফাইন এ ক্লাস পয়েন্ট ডিরাইভ এ ক্লাস সার্কেল ডিরাইভ সিলিন্ডার আমরা পয়েন্ট একটা ডিফাইন করবো তার সার্কেল করবো সার্কেল থেকে আমরা সিলিন্ডার তৈরি করব তো এটা আমরা কীভাবে করবো আমরা দেখি একটু তো এখানে আমরা পয়েন্ট ডিক্লেয়ার করলাম ফ্রেন্ড ও স্ট্রিম এই অপারেটরকে ওভারলোড করলাম পয়েন্ট ইনিশিয়ালাইজেশন সেট পয়েন্ট গেট এক্স গেট ওয়াই
প্রোডাক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স এবং ওয়াই। তারপর এটা আমরা ডিক্লেয়ার করলাম পয়েন্ট, এটাকে সেট পয়েন্ট এ বি, পয়েন্ট সেট পয়েন্ট এ বি এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি, আর অপারেটর হচ্ছে ও স্ট্রিম আউটপুট পি ডট এক্স পি ডট ওয়াই। তারপর হচ্ছে ডেফিনেশন অফ ক্লাস সার্কেল। ক্লাস সার্কেলটার ডেফিনেশন দিচ্ছি আমরা। ক্লাস সার্কেল ইনহেরিট করলাম পয়েন্টকে, আমরা এটার মধ্যে আমরা এই অপারেটরটাকে আমরা ওভারলোড করলাম, কারণ আমাদের পয়েন্টের অপারেটরটা হয়তো এখানে কাজ করবে না, তার জন্য ওভারলোড করে নিচ্ছি। তারপর সার্কেল, সেট রেডিয়াস, গেট রেডিয়াস, এরিয়া, এগুলো ডিফাইন করলাম। এগুলোকে আমরা সার্কেল ডট সিপিপিতে আমরা সব ইমপ্লিমেন্ট করলাম। সার্কেল পয়েন্ট ইনিশিয়াল বেস ক্লাসকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম এ এবং বি দিয়ে, সেট রেডিয়াস আর রেডিয়াস কার দিলাম, সার্কেল সেট রেডিয়াস ডাবল আর, রেডিয়াসকে আমরা অ্যাসাইন করলাম। তারপর গেট রেডিয়াস, এরিয়া আমরা ইমপ্লিমেন্ট করলাম এইভাবে। তারপর অপারেটর ওভারলোডিংটা করলাম, যে সেন্টার স্ট্যাটিক ক্যাস্ট করে নিয়ে আসলাম পয়েন্ট সিকে, রেডিয়াস, সেট আইওস ফ্ল্যাগ, আইওস ফিক্সড, আইওস, এটা আমরা জাস্ট ফরম্যাট তৈরি করলাম, তৈরি করে আমরা রেডিয়াসকে প্রিন্ট করলাম। তো এখন আমরা সিলিন্ডার নিলাম, সিলিন্ডার কী করলাম, সিলিন্ডারকে ইনহেরিট করলাম সার্কেল থেকে, আর আমরা সার্কেলকে ইনহেরিট করছি পয়েন্ট থেকে। তো একইভাবে এই অপারেটর ওভারলোড করলাম। এখন পাবলিক সিলিন্ডার, এটার ডাবল হাইট দিলাম, রেডিয়াস দিলাম, এক্স এবং ওয়াই দিলাম, সেট হাইট, সেট গেট হাইট, এরিয়া, ভলিউম, প্রোটেক্টেড হাইট। তো আমরা এখন ইমপ্লিমেন্ট করি। তো এটার সিলিন্ডার যখন আমরা এই ভ্যালুগুলো পাস করতেছি, সার্কেলের আর এক্স ওয়াই পাস করলাম, এটা পাস করার পরে এইটা কিন্তু আবার চলে যাবে পয়েন্টের এক্স এবং ওয়াই ভ্যালুকে সেট করবে, সেট হাইট এইচ, সেট হাইট, গেট হাইট দিলাম। গেট হাইটগুলো কনস্ট্যান্ট দিচ্ছি, এটা আমাদের আগের ভিডিওতে ডিফাইন করছি কেন কনস্ট্যান্ট ইউজ করা হচ্ছে, যাতে এই বলে দিচ্ছি এই পার্টিকুলার ফাংশনটা কোনো রকমের ভ্যালু সে মডিফাই করতে পারবে না। তো এরিয়া রিটার্ন করলো এই ক্যালকুলেশন এরিয়া, সিলিন্ডার ভলিউম রিটার্ন করলো, এই অপারেটরকে ওভারলোড করলাম। এখন আমরা মেইন ফাংশন থেকে যদি এটাকে কল করি, তাহলে সিলিন্ডার CYL 57 2.5 12 13, তাহলে সি আউট দিছি এক্স কোঅর্ডিনেট ইজ CLY get x, y coordinate is CLY get y, radius is CYL dot get radius, CYL get height। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু সিলিন্ডারের মধ্যে কিন্তু আমরা সিলিন্ডার যে ক্লাসটা তৈরি করছি এখানে কিন্তু গেট এক্স গেট ওয়াই নাই, এগুলো আমরা ইনহেরিট করছি আমাদের প্যারেন্ট ক্লাস থেকে। যেমন পয়েন্টের মধ্যে গেট এক্স গেট ওয়াই আছে, সার্কেলেও নাই, তো সেটা আমরা অটোমেটিক্যালি এখানে ইনহেরিট করে নিয়ে আসছি এবং এটা আমরা ইউজ করতে পারতেছি। তো সিলিন্ডার সেট হাইট 10, সিলিন্ডার রেডিয়াস 4.25, সিলিন্ডার সেট 0.22। তো এখানে তো নিউ লোকেশন রেডিয়াস এবং হাইট অফ সিলিন্ডার এই যেহেতু আমরা এই পার্টিকুলার প্যারামিটার এই অপারেটরকে ওভারলোড করছি এটার আগে, তার জন্য এই অপারেটর যখন দেব তখন এটাকে ওই ফরম্যাটে প্রিন্ট করবে, এই জন্য আমাদের অপারেটরগুলোকে ওভারলোড করে রাখতে হয়। সি আউট দ্য এরিয়া অফ সাইকেল ইজ, এই অপারেটর ওভারলোড করার জন্য শুধু এরিয়াটাকে প্রিন্ট করবে। পয়েন্ট রেফারেন্স সার্কেল পয়েন্ট হিসেবে দিলাম প্যারেন্টকে, এবং এখানে আমরা সাইকেলকে সিলিন্ডারকে আমরা অ্যাসাইন করলাম। দ্য সিলিন্ডার পয়েন্টেড অ্যাজ পয়েন্ট পি রেফ, তো সার্কেলের জায়গায় বেস ক্লাস যে সার্কেল আছে সেখানে আমরা সিলিন্ডার করলাম, সেখানে আমরা এরিয়া এবং সার্কেল রেফ ডট এরিয়া এগুলো প্রিন্ট করার চেষ্টা করলাম। এটা যখন আমরা এক্সিকিউট করবো তখন দেখতেছি এক্স কোঅর্ডিনেট ইজ 12 পেয়ে যাচ্ছি। তো এইখানে আমাদের ওয়াই কোঅর্ডিনেট ইজ 23 রিটার্ন করতেছে, রেডিয়াস ইজ 2.5, হাইট ইজ 5.7, নিউ লোকেশন রেডিয়াস হাইট অফ সিলিন্ডার্স আর, এটা দেখা যাচ্ছে সেন্টার রেডিয়াস এত, হাইট এত। তো এরিয়া অফ সিলিন্ডার ইজ, এটা এরিয়াটা প্রিন্ট করতেছে, সিলিন্ডার প্রিন্টেড অ্যাজ এ পয়েন্ট ইজ 2.2, সিলিন্ডার প্রিন্টেড অ্যাজ এ সার্কেল ইজ, সেন্টার এত, রেডিয়াস এত, এইভাবে। যেমন সিলিন্ডার প্রিন্টেড অ্যাজ এ পয়েন্টার আমরা শুধু এটাকে দিছি, কারণ এই পয়েন্টারের যে ফাংশন ওভারলোডিং ছিল সেটা অ্যাক্টিভেটেড হয়েছে। আবার যখন এই সার্কেল হিসেবে দিচ্ছি, সার্কেল রেফ ডট এরিয়া যখন দিচ্ছি, সার্কেল রেফ যখন দিচ্ছি তখন এইটার ওভারলোডিংটা অ্যাক্টিভেট হচ্ছে। সো এরিয়া হচ্ছে 5.6। তো এটা ছিল আমাদের এক্সিকিউশন, যে কীভাবে আমরা বেস ক্লাস ডিরাইভ ক্লাসের ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি এবং ওভাররাইড করতে পারি বিভিন্ন অপারেটরকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।